কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর আল জাজিরার। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতারের স্থানীয় সময় বিকেলে দোহায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এ সময় দোহার আকাশে কালো ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিনবেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, এ হামলা আন্তর্জাতিক সব আইন ও বিধির চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, কাতার এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে এই বেপরোয়া ইসরায়েলি আচরণ আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ এবং কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে যে কোনো পদক্ষেপকে বরদাস্ত করা হবে না। ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশ ও ব্যক্তিবর্গ নিন্দা জানিয়েছেন। কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় এক বিবৃতিতে তিনি এই সংহতি প্রকাশ করেছেন। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই, এটা ভালো পরিস্থিতি নয়, তবে একটাই কথা বলতে পারি, আমরা বন্দীদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরনে আমরা সন্তুষ্ট নই। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় ২ জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকালে এই বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে লক্ষ্যবস্তু করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দকে। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল হায়া বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল হায়ার দফতরের পরিচালক ছিলেন। হামাসের দুটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়, তবে শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ এই হামলা থেকে বেঁচে গেছেন। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক ডেস্ক, দোয়েল নিউজ।